फतेह करे किले सारे भेद जाए दीवारे प्रेम कोई सीधे लागे अगर मगर बारी बारी जिया कोई उछाले जिया नहीं गेंद लागे। नमस्कार बंधुरा सबाई केमन आछो नीलिमा समझोती चैनेले नतून आरेकटा ब्लगे तोमादेर सबाइके जानाई अनेक वेलकाम। এখন বাজে প্রায় 10:30টা। এখন থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো চলো তোমরা একদম ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। অ্যাকচুয়ালি আজকের ওয়েদারটা জানো তো একটু ভালো নেই, প্রায় এক সপ্তাহ ধরে ওয়েদারটা প্রচুর পরিমাণে খারাপ চলছে, ওই জন্য কিছুই ভালো লাগছে না। তো যাই হোক, কিছুই করার নেই, কাজকর্ম তো করতে হবে তাই না। তো চলো এখন যাব আমি রান্নাঘরে। আজকে কি রান্না করি না করি চলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে দেখো আলু সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি, আর এখানে যা যা মশলাপাতি লাগবে সব কিছু কেটে কুটে নিয়েছি। আর এদিকে রয়েছে ফুল, কুমড়ো ফুল। তো এই কুমড়ো ফুলের বড়া কিন্তু খেতে বেশ ভালোই লাগে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। তো এগুলো হচ্ছে আমাদের গাছে হয়েছিল। আর এদিকে দেখো এটা হচ্ছে ভেটকি মাছ। তো মাছগুলো খুব ভালো করে এখন আমি ধুয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো বরফ জমে গেছিলো, তো অনেকক্ষণ আগেই বের করে রেখেছিলাম। ফাইনালি মাছটা ভালো করে ধুয়ে নিলাম, তারপরে এতে নুন হলুদ খুব ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব। আর এদিকে দেখো কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি, তো মাছগুলো খুব ভালো করে আমি ভেজে নিব। এই মাছটা জানো তো অ্যাকচুয়ালি আমাদের বাড়ির কাছে একজন কাকু ওদের ঝিলে ধরেছিল, তো সবাইকে দিয়েছে আর আমাদেরকেও দিয়েছিল। মাছটার ওয়েট ছিল প্রায় 8 কেজি, প্রায় 8 কেজি ওয়েটের ছিল মাছটা। তো অনেকটাই বড় ছিল, আর মাছটার মধ্যে তো অনেকটা চর্বি হয়ে গেছিলো। তো ওই জন্য দেখো কত পরিমাণে তেল বেরিয়েছে মাছটা থেকে। তো মাছটা খেতেও কিন্তু বেশ টেস্টি হয়েছিল। তো প্রায় সবাইকে অনেকজনকেই দিয়েছে, এতে প্রায় 120 পিস কি 25 পিস মতো মানে মাছের পিস হয়েছিল। তো যাই হোক, মোটামুটি আমাদের বাড়িতে যেহেতু 4 জন রয়েছি, তো 4টা মাছও দিয়েছে আর আমাদের হয়েও যাবে। তো দেখো ওইদিকে মাছটাও পুরো লাল লাল করে ভেজে নিয়েছি, আর এইদিকে দেখো আলুটাও পুরো লাল লাল করে এখন ভেজে নিব নুন হলুদ দিয়ে। তো ভাজা হতে আলুটা নামিয়ে নিয়েছি, তারপর ওই কড়াইতেই হালকা চিনি দিয়ে দিয়েছিলাম। তো চিনিটা দিয়ে কিছুক্ষণ একটু ওয়েট করতে হবে। তো ওই যে রঙটা একটু উঠে পড়লে তারপরে ওতে আমি কিছু গরম মশলা দিয়ে দেবো, মানে একটু এলাচ, তারপরে লঙ্কা আর তেজপাতা আর একটু লবঙ্গ, সব কিছু ফোড়ন দিয়ে, আর একটু দারচিনি, সব কিছু ফোড়ন দিয়ে তারপরে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা একটু লাল, মানে লাল না ঠিক বাদামি, একটু হালকা ব্রাউন হয়ে আসলে তাতে দিয়ে দিলাম হচ্ছে আদা রসুনের পেস্ট, তারপর দিয়ে দিলাম হচ্ছে টমেটো কুচি, তারপর দিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা কুচি। সব কিছু দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে। তো কিছুক্ষণ কষানোর পরে এর মধ্যে দিয়ে দেবো একে একে সব গুঁড়ো মশলা। তো দিয়ে দিলাম নুন পরিমাণ মতো, তারপরে দিয়েছি হচ্ছে লঙ্কা গুঁড়ো আর হচ্ছে হলুদ গুঁড়ো। সব কিছু দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর দেখো মশলাটা থেকে অলরেডি তেল ছেড়ে আসছে, মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। তো মশলাটা কষানো হয়ে যেতে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা যে আলুগুলো রেখেছিলাম, তো এর মধ্যে সেটাই অ্যাড করব। তারপরে আলুটাকে মশলাটার সাথে খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তো কিছুক্ষণ কষানো হয়ে গেলে পরিমাণ মতো এর মধ্যে জল অ্যাড করে দিব। তো জলটা অ্যাড করে কিছুক্ষণ ফুটতে দিব। অ্যাকচুয়ালি আলুটারও সেদ্ধ আছে, ওই জন্য খুব একটা বেশি জল দিব না, পরিমাণ মতো জল দিব। তো কিছুক্ষণ ফুটে উঠলে তারপরে এর মধ্যে ভেজে রাখা যে মাছগুলো ছিল সেইগুলোই অ্যাড করে দেব। তো মাছগুলো অ্যাড করার পরে আরও কিছুক্ষণ প্রায় 5-6 মিনিট ফুটতে দিব ঝোলটাকে। তো কিছুক্ষণ ফুটে উঠলেই তারপরে নামিয়ে নিব। বাট এই তরকারিটা কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছিলো, আর দেখো কত সুন্দর একটা কালার এসছে, আর খেতেও কিন্তু বেশ ভালোই হয়েছিল। তো চলো এখন তরকারিটা প্রায় হয়ে গেছে, তো এখন নামিয়ে নিই ঝটপট করে। অ্যাকচুয়ালি কোনো কিছু মানে কোনো তরকারি কালারটা একটা সুন্দর আসলে তো বেশ ভালোই লাগে। অ্যাকচুয়ালি চিনি দিলে তো তেলের মধ্যে খুব সুন্দর একটা কালার আসে। তো যাই হোক, নামিয়ে নিয়ে তার উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। আর এই যে দেখো ফাইনালি রেডি আমাদের ভেটকি মাছের ঝোল আলু দিয়ে। তো
কালারটা কেমন এসছে তোমরাই বলো। যাই হোক খেতেও কিন্তু বেশ ভালোই হয়েছিল। আর মাছটাও তো মানে অনেকটা বড়, তো মানে অনেকটা প্রায় 8 কেজি ওয়েটের মাছ। তো অলরেডি ওর মধ্যে থেকে চর্বি হয়ে গেছিলো, তো ওই জন্যই না টেস্টিও হয়েছিল। তো যাই হোক, আর আজকে রান্না করা হয়েছে হচ্ছে ওই যে কুমড়ো ফুলের বড়া আর হচ্ছে সিমের ভর্তা। তো রান্নাবান্না এখন আর হচ্ছে মাছের ঝোল। তো রান্নাবান্না এখন আমার কমপ্লিট। তারপর যাবো এখন আমি স্নান করতে। তার আগে এই যে দোলনায় একটু বসছিলাম, আর এই যে গুড্ডু এসেছিল, তো ও এসেছিল হচ্ছে মানে কোনো একটা তথ্য নিয়ে, সেটা আমাকে বলছিল এসে। তো যাই হোক, এর সঙ্গে অনেকটাই টাইম পাস হয় আমাদের। তো এই যে দেখো, ওকে হাসতে যে বলেছি, তো কেমন করে হাসছে শুধু। লজ্জায় বুঝতে বললা রে। কিরকম হাসে? তোমার হাসি পাচ্ছে না? জোর করে হাসছো? মইজুন কি বলছে? এখন আমি চলে এসেছি ওপরে, যাব হচ্ছে স্নান করতে। আর তখন একটু আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজেও কথা বলেছি, ওটা হচ্ছে আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ। তো যাই হোক, চলো যাই স্নান টান করে আসি। আর হচ্ছে মা ওর সাথে একটু ইয়ার্কি করছিল, আর ও কেমন করে হাসছিল। তো সত্যি একটা বাচ্চা বাড়িতে থাকলে অনেকটাই মানে কি টাইম পাস হয়ে যায়। তো তারপরে একদম তোমাদের সাথে কথা বলছি হচ্ছে বিকেলে যা কাজকর্ম থাকে সব কিছু কমপ্লিট করে এখন আমি, দিদি আর হচ্ছে গুড্ডু 3 জন মিলে গেছিলাম একটু ওয়াকিংয়ে। মানে ওয়াকিং বলতে জাস্ট ঘুরতে গেছিলাম, একটু চারপাশটা একটু ঘুরে আসলাম। ঘরের মধ্যে সবসময় তো বসে থাকতে ভালো লাগে না, তাই না? তো তারপরে গুড্ডু এই যে আমাদেরকে পোজ শেখাচ্ছিল, মানে হাতে যে আঙুলে যে পোজ দেওয়া হয়, তো সেই পোজ দেওয়া শেখাচ্ছিল। তারপরে এই যে চাঁদ উঠেছে না আকাশে, তো বারবার বলছিল যে একটু চাঁদটা দেখাও। তো ওই জন্য তোমাদেরকে একটু চাঁদটাও দেখিয়ে দিলাম। আর এই যে এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির ঘরের রাস্তা, মানে যাওয়ার রাস্তা। তো যাই হোক, তারপরে বাড়ি ফিরে এই যে চা বসিয়ে দিয়েছি সন্ধ্যাবেলা। তো সন্ধ্যেবেলা আর সকালবেলা চা না হলে আমার ঘরে ঠিক জমে না। তো বিশেষ করে সন্ধ্যাবেলা, সকালে যদিও বাদ যায় কিন্তু সন্ধ্যাবেলাটা মাস্ট হবেই, এরকম একটা ব্যাপার। তো তারপরে আমি চলে এসেছি হচ্ছে রাত্রে রান্না করতে। তো রাত্রে রান্না করব হচ্ছে ঘুগনি, ওই জন্য দেখো আলু ছাড়িয়ে নিচ্ছি, আর ঘুগনি আর মুড়ি, সিম্পল খাবার একদম। তো এখন এই যে আলু ছাড়িয়ে নিচ্ছি, আলুগুলোকে ছাড়িয়ে কুচকুচ করে কেটে নিব। তো ওইদিকে মা বাবা সবাইকে চা দিয়ে চলে এসেছি। আর আমার অতটা চা খেতে ভালো লাগে না, ওই জন্য খুব একটা বেশি খাই না, তবে যখন মন হয় তখন আমি খেয়ে নিই। তো সবসময় মন হয় না চা খেতে। তো যাই হোক, চলো খুব আলুগুলো ঝটপট করে কেটে নিই। আর অ্যাকচুয়ালি আমার না এই ছুরিতে একটু তাড়াতাড়ি হয়, বটিতে খুব একটা তাড়াতাড়ি হয় না। মানে এই ছোটোখাটো জিনিস মনে হয় যে ছুরিতেই কেটে নিই, বটিতে বসলে মনে হয় যেন টাইম ওয়েস্ট হচ্ছে। খুব একটা বেশি জিনিস হলে বটিতে কাটলে ঠিক আছে, যেমন ডাঁটা বা বেশি সবজি টবজি হলে বটি ঠিক আছে, তাহলে ছোটোখাটো জিনিসের জন্য ছুরিটাই বেস্ট। তো যাই হোক, এখন দেখো আমার কাটাকুটি হয়ে গেছে। তারপরে আলুগুলোকে ঝটপট করে ধুয়ে নিচ্ছি। আর ওইদিকে অলরেডি প্রেশার কুকারে মটরটা বসিয়ে দিয়েছি। তো মটরটা কিছুক্ষণ একটু সেদ্ধ হতে হতে এদিকে আলুটাও কাটা হয়ে গেল। তো চলো এখন আমি আলুটা দিয়ে দিই প্রেশার কুকারে। তারপর একটু ঝুড়ি ভাজা খাবো, ওই জন্য নিয়ে এসেছি বাটিতে করে। তো চা আমার ঠিক ভালো লাগে না, বললামই তো আগে, ওই জন্য চা খাবো না, জাস্ট একটু ঝুড়ি খাবো। তো তারপরে আর রান্নাবান্না করে নেবো, সেদ্ধ হয়ে গেলে ওইদিকে মটরটা সেদ্ধ অলরেডি বসিয়ে দিয়েছি। তারপরে ঘুগনিটা রান্না করে ফেলবো। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক আর কমেন্ট করে জানিও। নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।